নমস্কার বন্ধুরা, আমি বাবান এক্সপ্লোর উইথ ইপিএস এর নতুন একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগত। আজকে আমি চলে গেছিলাম কলকাতা থেকে 60 কিলোমিটার দূরে বাগনান বেনাপুর। তো এই বেনাপুর গিয়েই দেখা মেলে আমার এই সুন্দর একটি জায়গা, যা বেনাপুর চর নামে এখানে বিখ্যাত। তো একটি বিকেল কাটানোর সেরা সময় হচ্ছে এই বেনাপুর। তাই দেরি না করে আমি এবং আমার বন্ধু দুজনেই বাইক চালিয়ে সোজা চলে গেলাম সাঁতরাগাছি থেকে 60 কিলোমিটার দূরে এই সুন্দর বেনাপুর চরে। তো চলো আজকের এই ভিডিওটা শুরু করি। পেছনের যে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছ, দুদিকে গাছ, মানে শাল গাছের সারি আর মিডিল দিয়ে রাস্তা, আর এই রাস্তাটাই চলে যাচ্ছে সোজা বেনাপুরের দিকে। আর আমরা দুজন মিলে বাড়ি থেকে চলে আসলাম বিকেলবেলা বেনাপুর সানসেট দেখার জন্য। হঠাৎই প্ল্যান, এদিকে সোজা যাব, বাড়ি থেকে বেরিয়েছি, কোনো ভিডিও করা হয়নি। আর তোমাদের আজকে পুরো বেনাপুরের সানসেটের যে ভিডিওটা ওইটা দেখাবো। এখন অনেকটা সময় বাকি সানসেট হতে, আর তারই মাঝখানে এরকম একটা লোকেশনে আমরা দাঁড়িয়ে আছি, আর না দাঁড়িয়ে পারলাম না। তো চলো সামনে যাওয়া যাক, সামনে গিয়ে আমরা বেনাপুরের পুরো সানসেটটাকে এনজয় করবো আর পুরো বেনাপুরটাকে আছে ঘুরে দেখি। চলো, এখান থেকে এখনো 2.4 কিলোমিটার বাকি বেনাপুর। আর এই রাস্তাটা জাস্ট মানে দেখো, ওয়াও, জাস্ট ওয়াও। কাঁচা রাস্তা মানে খারাপ রাস্তা, কিন্তু মানে গাড়ি চালিয়ে আলাদাই একটা। ডান দিকে ডান দিকে সূর্যটা অস্ত যাওয়া চালু করে দিয়েছে। আমাদেরই অপেক্ষায় আছে যে আমরা দুজন আসবো, পুরোপুরি ভাবে অস্ত যাবে আর আমাদের জন্য ওয়েট করছে। আর খুব সম্ভবত আমরা আর 5 মিনিটও লাগবে না, আমরা হয়তো 5 থেকে 10 মিনিটের মধ্যে বেনাপুর বিচে পৌঁছাচ্ছি। আর এখান থেকে 900 মিটার। এখান থেকে 900 মিটার বা 900 মিটার। দারুণ লাগছে বিকেল বেলাটা, মানে কি বিকেল বেলাটা সবাইকেই কিন্তু বেনাপুর বিচে আসছে। বেশি দূর না, বাড়ি থেকে 60 কিলোমিটার হবে। ডান দিকে হচ্ছে বেনাপুর বিচ, ডান দিকে। ডান দিকে আমরা ঢুকছি, দেখাচ্ছি সব। ফাইনালি চলে আসলাম আমরা বেনাপুর বিচ। কেন ভুট্টা বিচ চলে নাবার সামনেই বাদিকে ভুট্টা। আর এখানটা বর্ষাকালে খুব কাদা কাদা থাকে। ও ভাই সাহেব, লাগছে দেখো কতটা। তুমি বলো। দুর্ধর্ষ এত কিছু ওই সাডেনলি আমরা পৌঁছে গেলাম বেনাপুর বিচ। এখানে এখন থেকেই মোটামুটি প্রচুর লোক এখানে ওটা দিয়ে যাই। এসেছে দারুণ ভাবে, দারুণ। ওটাই রাস্তা, আমরা এটাতে ঢুকে গেছি। না না, ওখান দিয়েই রাস্তা, আমরা এটাতে ইয়ে করার জন্য। এই ভাই সাহেব, এই এই সময়টা এত ভিড়, তার মানে ফাঁকা জায়গায় আমরা একটু গাড়িটা পার্কিং করছে, এসে এসে আমাকে শুনেছে। দাঁড়া, অনেকে 360 দেখিয়ে দিই সবাই। না, আগে আগে একটু ঘুরে নি মাঠটা, তাই না? মারাত্মক ওয়েদার, মারাত্মক weather। বেনাপুর কিন্তু একটা জিনিস কি, অর্ধেক উড়ে গেছে, ঠিক আছে? এদিকটা করে বেনাপুরের ইয়ে হ্যাঁ সব, হ্যাঁ করতাম তো। এ বাবা, নাও। বেনাপুরে আসা মাত্রই আমাদের স্বাগত করলো এরকম একটা সানসেট। সত্যি ড্রোন উড়িয়ে যা দেখছি, বিশ্বাস করবেন না, খালি চোখে এর থেকে যেন আরো সুন্দর লাগছিল এই পড়ন্ত বিকেলটা। তাই আর কিছুতেই চোখ সরাতে পারছিলাম না এই সানসেটটার দিক থেকে। বিকেল যত বাড়ছিল ততই বেনাপুরে যেন মানুষের ঢল নামছিল। বিকেল 5টা বাজে, আমাদের সাথে সাথে আস্তে আস্তে পুরো বিচ জুড়ে মানুষের ঢল নামলো। বাচ্চা থেকে শুরু করে বড়রা সবাই এই বিচে দাঁড়িয়ে একই দিকে তাকিয়ে রয়েছে। আর সেটি হচ্ছে এই সানসেটটা দেখার জন্য মানুষ ভিড় করেছে বাগনান বেনাপুর বিচে।
তো মোটামুটি এখন সানসেট প্রায় হয়ে গেছে, টাইম ল্যাপসে দিয়ে দিয়েছি। আর এখান থেকে যে ভিউটা দেখতে পাচ্ছ, সূর্য অস্ত যাচ্ছে, মেঘলা করে আছে, আর রূপনারায়ণ নদী পুরো একদম এখন মোটামুটি শান্ত। আর বেনাপুর আগের থেকে অনেকটা নষ্ট হয়ে গেছে, মানে বেনাপুর হাফ হয়ে গেছে। বেনাপুর চর ওই দূর পর্যন্ত ছিল একটা সময়, এখন সেইটা ভেঙে 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 একদম শেষ। আর এই রয়েছে এখানে সবাই এসছে ঘুরতে বেনাপুর বিকেলবেলাটা সময় কাটানোর জন্য। আর দূরে রয়েছে সূর্য, সানসেট প্রায় হয়ে গেছে, অলমোস্ট কমপ্লিট। আর এইখানে আমরা এখন দুজন বসে আছি, বসে বসে এনজয় করছি সানসেটের ভিউটা। এই জিনিসটা দেখতে আমরা চলে আসলাম আমাদের সাঁতরাগাছি থেকে হঠাৎ করে দুপুরবেলা বেনাপুর বিচ, যেটা বাগনানে। এখানে আসার ঠিকানাটা হচ্ছে সাঁতরাগাছি অথবা হাওড়া থেকে ট্রেনে করে বাগনান, অথবা বাসে করে বাগনান লাইব্রেরি মোড় থেকে টোটো বা বাস চলে নন্টিয়া মোড়। নন্টিয়া মোড় থেকে যে কোনো টোটোতে তোমরা বেনাপুর বিচে চলে আসতে পারো সামান্য খরচা। তো বিকেলবেলা একবার এসে তোমরা ঘুরে যেতেই পারো এখানে, কারণ এত সুন্দর সানসেট দেখার একমাত্র জায়গা হচ্ছে বেনাপুর আমাদের, যেটা হাওড়াতে। খুব বেশি দূর না, বাড়ি থেকে অ্যাপ্রক্স কত 50-55 কিলোমিটার হবে, যাওয়া আসা খুব জোর হলে ওই 100-110। সেই জায়গাটা এসে খুবই ভালো লাগে বিকেলবেলাটা। কোনো সেরকম কিছু ব্যাপার নেই যে গাড়ি নিয়ে ঢুকতে দেবে না বা গাড়ি রাখতে পারবে না, হোটেল পার্কিং এর জায়গা। তো 4 চাকা নিয়ে আসা যাবে, প্রচুর বড় মাঠ আছে, তবে মাঠ আস্তে আস্তে শেষের দিকে, তাই তো? অনেক হাফের হাফ মাঠ উঠে গেছে। প্রতীকটা কিছু বলো। সব থেকে ঢোকাবাদই যেটা মনটা একটু খারাপ হয়ে গেল, যে অত বড় একটা মাঠ, এর আগেও আমি এখানে এই নিয়ে 3 বা 4 বার এলাম, অত বড় একটা ফুটবল মাঠ, সেই মাঠটা হাফ হয়ে গেল, মানে টোটালটাই নদী গর্ভে চলে গেছে। কিছু করার নেই, প্রকৃতির সঙ্গে আমরা লড়তে পারবো না, কিন্তু যতক্ষণ পারবো আমরা প্রকৃতিটাকে এনজয় করে যাবো এভাবেই। এই হচ্ছে ব্যাপার। তো আশা করি এখনো বছর দুয়েক মনে হয় থাকবে ঠিকঠাক। এবছর বর্ষায় কি হয় সেটা বোঝা যাচ্ছে না, কারণ আগের বছর আমরা এসেছিলাম, আগের বছরে এতটা ভাঙা অবস্থা ছিল না। এবছর এসে যেটা দেখতে পাচ্ছি, আমি ড্রোন শটও দেখিয়েছি যে কিরকম ভাবে ভেঙে গেছে বেনাপুর চর। এটা অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছি হাফ, মাঠটা হাফ হয়ে মাঠ তো পুরো হাফ হয়ে গেছে, মাঠের বড় আরো জায়গা থাকতো, অনেক বড় জায়গা থাকতো। আমরা কোথায় নেমেছিলাম একটা সময়, আমরা ওই জায়গাটা করে নেবে, যেখানে ওই দূরে একটা চর দেখা যাচ্ছে, ওই দূরের যে চরটা দেখা যাচ্ছে, ওই চরটাতে আমরা নেবে ভিডিও করেছি একটা সময়। নৌকো ঢোকলতে উঠাউঠি করেছি। আজকে প্রায় বছর 2-3 পরে আমরা এই জায়গাটা হারিয়ে গেছি পুরোপুরি। অলমোস্ট সানসেট কমপ্লিট, দেখতে পাচ্ছ। পুর থেকে এখন বেরোনোর পালা আমাদের। আর এখানে যা দেখছি প্রচুর লোক এসে গেছে, মানে সন্ধ্যেবেলা এখানে প্রায় 7-8টা পর্যন্ত সমস্ত সবাই থাকে, এরপরে আর কেউ থাকে না। আর সবাইকে বলবো তোমরা মোটামুটি 7টা-8টার পরে এখান থেকে চলে যাবো, কারণ পুরোপুরি ফাঁকা একটা জায়গা। অনেক লোক হয়ে গেছে, অনেক লোক হয়েছে এতক্ষণে, আর আমরাও অনেকক্ষণ ছিলাম। এবার আমরা বেরোবো এখান থেকে। অনেক লোকেরা এখানে এসছে, তারা নিজস্ব স্পিকার নিয়ে এসে গান চলছে, গান শুনছে। আর এখানে দেখতে পাচ্ছি সমস্ত সবাই বাইক নিয়ে আসছে, ঘুরছে। বেশ ভালো লাগছে জায়গাটা। সন্ধ্যে পর্যন্ত আমরা, আমাদের প্রায় সন্ধ্যে হয়ে গেল এখানে থাকতে থাকতে। আর আকাশ পুরো পরিষ্কার, একদম ঝলমলে আকাশ, যার জন্য এতটা সুন্দর লাগলো আজকে বিকেলটা। তো চলো টাটা, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায়। আর পুরো ভিডিওটা তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে। দেখা হচ্ছে, টাটা।